ওয়েলিংটন মাসাকাজ্জার বলে একটা দৃষ্টিনন্দন কভার ড্রাইভ, ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পায়নি ফিল্ডার। 4 রান আদায় করে নিয়েছেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল শান্ত, আর এরই মধ্য দিয়ে পৌঁছে গেছেন ব্যক্তিগত 53 রানে। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসেও হেসেছে নাজমুল শান্তর ব্যাট। প্রথম ইনিংসে 40 রানে প্যাভিলিয়নে ফেরা শান্ত আক্ষেপ মিটিয়েছেন দ্বিতীয় ইনিংসে 50 করে। 7 ইনিংস পর লাল বলের ক্রিকেটে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন শান্ত। এবার শান্তর দায়িত্ব থাকবে ইনিংসটাকে টেনে বড় করার। জিম্বাবুয়ের সামনে বড় লক্ষ্য ছুড়ে দিতে যে কোনো একজন বাংলাদেশি ব্যাটারকে বড় ইনিংস খেলতে হতো। সেই দায়িত্বটাই যেন নিজের কাঁধে তুলে নিয়েছেন শান্ত। তার ব্যাটে ভর করে এখন সফরকারীদের বড় লক্ষ্য ছুড়ে দেওয়ার স্বপ্ন দেখছে স্বাগতিকরা। আলোক স্বল্পতায় মাত্র 43 ওভার খেলা চলার পর শেষ হয়েছে তৃতীয় দিনের খেলা। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। দিন শেষে শান্ত অপরাজিত আছেন 103 বলে 60 রান করে। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিক। এর আগে দ্বিতীয় দিনের শেষ দিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। তখনও 82 রানে পিছিয়ে ছিল টাইগাররা। সিলেট টেস্টের প্রথম দিনে অল আউট হওয়া বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল দ্বিতীয় দিন যে কয় ওভার খেলা হয় ততক্ষণ উইকেট না হারানো। তবে দিনের বাকি সময়টা পিচ কামড়ে পড়ে থাকতে পারেনি বাংলাদেশি ওপেনার সাদমান ইসলাম। ফিরে গিয়েছিলেন মাত্র 4 রান করে। এরপর মাহমুদুল হাসান জয়কে সাথে নিয়ে দিনটা কাটিয়ে দেন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করে 1 উইকেটে 57 রান করে। প্রথম ইনিংসে একমাত্র বাংলাদেশি ব্যাটার হিসেবে মুমিনুল ছুঁয়েছিলেন হাফ সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসেও দারুণ খেলছিলেন লিটল মাস্টার, এগুচ্ছিলেন সেই একই পথে। তবে নিয়াউচির বলে আউট হয়ে 47 রান করে ফিরে যান ড্রেসিং রুমে। নাজমুল শান্তর সাথে ভাঙে মুমিনুলের 65 রানের পার্টনারশিপ। এরপর মুশফিক এসে প্রথম ইনিংসের মতোই আবারও হতাশায় ডুবিয়েছেন। এবারও ফিরে গেছেন 4 রান করেই। দর্শক মনে যা বাড়াচ্ছে হতাশা। 100 টেস্টের মাইলফলক ছোঁয়ার আগেই কি তবে অবসরের পথে হাঁটা উচিত হবে মুশফিকের? উত্তর সময় বলে দেবে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।